হ্যালো বন্ধুরা, কবিতা রান্নাঘরে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন, আজ সানডে, তাই কি স্পেশাল কিছু না হয়? সানডে স্পেশাল মাটন কারি যে আজ কুকারে বানাবো। কুকারে তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে ফোড়নে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেবো। তেলের মধ্যে ঢেলে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে এবার পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন খোয়া ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে এসছে, রসুনটা একটু ভেজে নেব। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দেব। জিরে ধনে গুঁড়ো 2 চামচ দেবো। হলুদ গুঁড়ো 2 চামচ। এরপর আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নেব। এর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব, কালারটা যাতে ভালো আসে। কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি গুঁড়ো। তলায় লেগে যাচ্ছে বন্ধু, একটু আমি জল দেবো এর মধ্যে। ভালো করে কষিয়ে নেব, মশলা গন্ধটা যাতে হেঁটে যায়। কষানো হয়ে গেছে। এবার আমি মটনটা দিয়ে দেবো। মটন দিয়ে দিলাম মশলার মধ্যে। ভালো করে কষি। এখন মটনটা কষা হচ্ছে, ভালো করে কষে নিচ্ছি। এবার আমি এর মধ্যে লবণটা অ্যাড করব, স্বাদ অনুসারে লবণ দেব। কুকার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার এটা নেড়ে নেব। কষানো হচ্ছে বন্ধুরা।
এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। সবগুলো ভালো করে কষিয়ে নেব। এখন কি দারুণ কালারটা হয়েছে। পুরো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে গরম জল ঢেলে দেব। গরম জল দিলে টেস্টটা ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হবে। যে কোনো সবজি বলুন, মাছ মাংস বলুন, গরম জল দিলে ভালো হয়। এখন কি দারুণ কালারটা হয়েছে। এবার ঢাকনা বন্ধ করে দেব। মাটন হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এতে আমি 3টে সিটি দিয়ে দিলাম। দেখুন কি দারুণ গ্রেভিটা হয়েছে, পুরো লাল লাল। মাটনটা দেখে আপনাদের বানাতে ইচ্ছে হচ্ছে, বানিয়ে ফেলুন। লাস্টে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে দেখুন কি দারুণ লাগছে। আমার রান্না কমপ্লিট। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।